মূলত এসিএস এর আর কি কোনো স্লাইড এমন ছিল না যে আমি পারতাম না। অপূর্বতা বলছিল যে আহ, সব স্লাইড করবা, বসবা আর এক্সাম দিবা, চান্স হয়ে যাবে। আমি ওইটাই ফলো করতাম। আমি শুধু আব্বু আম্মুকে খুশি করতে চাইছি, বেশ আর কিছু না। আমার মনে হয় সেটা পারছি আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তিশা, শুনতে পাচ্ছি। বলো। ভাইয়া আমি বুয়েটে 1185তম হয়েছি। তো সবাই অনেক ভালো ভালো পজিশনের গল্প করলো, আমি আমার গল্পটা একটু বলি, একটু বেশি অন্যরকম আর কি। তো আমি ময়মনসিংহের আপনার অভিজাদার এলাকার, আমি মোমেনুন্নেছা সরকারি মহিলা কলেজে পড়েছি। তো আমাদের মোমেনুন্নেছা হচ্ছে সবাই হচ্ছে মেডিকেল স্টুডেন্ট ছিল। আমি হচ্ছে ছোটবেলা থেকে মেডিকেল স্টুডেন্ট। আমি কোনোদিন বুয়েট আবার কি, আমি কোনোদিন বুয়েটের কথা চিন্তাও করি নাই। তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে আমি সারাদিন বায়োলজি পড়তাম। আমার আম্মু বলতো যে তোর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পড়া লাগে না, তুই সারাদিন বায়োলজি পড়িস। তো আমি দেখা গেছে যে আহ যত পুরস্কার পেয়েছি ইন্টারমিডিয়েটে সব বায়োলজির জন্য। আমি ইনফ্যাক্ট এসিএস মেডিকেল বেঁচেও ছিলাম। তো যখন আন্দোলন হইতেছে তখন হুট করে মনে হইলো যে আমি তো ম্যাথ তো মোটামুটি ভালোই পারি, আর আমি অভিজ্ঞতার সাইকেলেও ছিলাম। তো মনে হলো যে আমি একটু, আর ফিজিক্সটা ভালো লাগে আর কি, আমার আগে থেকে একটু ভালো লাগতো। তো তখন চিন্তা করলাম যে আমি একটু দেখি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল হচ্ছে আমার ওই রক্ত টক্ত একটু খারাপ লাগে, এই জন্য পরে ট্রাই করলাম যে সুইচ করি, তাহলে দেখি যে ইঞ্জিনিয়ারিং এ কি করতে পারি। তো বুয়েটের স্বপ্ন ভাবে করিই নেই কখনো যে বুয়েট হবে, এরকম কিছু চিন্তা করি নাই। আমি মূলত এসিএস এর আর কি আমি ওই 3 মাসই পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি মূলত এসিএস এর আর কি কোনো স্লাইড এমন ছিল না যে আমি পারতাম না। আমি এসিএস এর সব স্লাইড, ওই যে অপূর্বতা বলছিল যে আহ, সব স্লাইড করবা, বসবা আর এক্সাম দিবা, চান্স হয়ে যাবে। আমি ওইটাই ফলো করতাম যে আমি এসিএস এর সব স্লাইড করতাম। মানে আমি সব স্লাইডই পারতাম বলতে গেলে। আর কোশ্চেন ব্যাংকটা করছিলাম। তো আর এক্সামটা আসলে ওইভাবে মন মতো হয় নাই, আমার অনেক ইজি জিনিস ভুল হয়েছিল আর কি। হয়তো একটা পার্ট দেখছি আর একটা পার্ট দেখি নাই, এরকম হয়েছে অনেকগুলা। তো পরীক্ষা দিয়ে আইসা মনে হয়েছে যে হবে কি হবে না, 230 প্লাস থাকে আর কি। তো ওভাবে আশা করি নাই, কিন্তু যখন রেজাল্টটা দেখলাম আসলে ভাই এত খুশি হয়েছি। আমার এই পজিশন নিয়ে আসলে আমি অনেক খুশি এখন। জানি না সবার পজিশন অনেক ভালো আসছে। সবার কথা শুনে অনেক ভালো লাগলো, ওরা আগে থেকে অনেক ডেডিকেটেড ছিল। তো আমি আসলে এটা আমার ওই 3 মাসের জার্নি বলতে গেলে। আমি ফার্স্ট ইয়ার থেকে ওভাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনো সময় পড়াশোনা করিনি। আমি সবসময় মেডিকেলের জন্য ট্রাই করছিলাম, বাট লাস্টে এসে মনে হয়েছে যে দেখি ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রাই করি। তো ভাই আলহামদুলিল্লাহ আমি আসলে নিজের পজিশনে হ্যাপি এখন। আর আমি চুয়েটে হচ্ছে 2200 হয়েছিলাম, আর রুয়েটে 872তম হয়েছি। আর কুয়েটের এক্সামটা দিছিলাম না, আমি অসুস্থ ছিলাম। তো ভাই এটাই জানি। আর একটা মেয়ে বলছিল যে ওর আব্বু প্রধান শিক্ষক স্কুলের শিক্ষক ছিল দেখে ওর ক্রিটিসিজম শিকার হতে হতো। এটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছে। আমার আব্বু ছিল প্রধান শিক্ষক, তো আমার 6 থেকে 10 পর্যন্ত সবসময় রুল 1 ছিল। এটা আসলে আমার স্কুলের শিক্ষকরাও আমাকে অনেক কিছু কিছু স্যার আর কি হয়তো একটু ওভাবে করতো যে ওর আব্বুর জন্য ওর এরকম হয়। তো এটা আসলে ওইরকম কিছু না, আমার এটা মনে একটু খারাপ লাগতো, আবার ভাবতাম যে না, স্যাররা বলতেই পারে। তো ভাই এটাই আসলে আলহামদুলিল্লাহ আমি নিজের পজিশন নিয়ে আসলে হ্যাপি আছি। আর উম, আমার এই এই সম্পূর্ণটাই আসলে আমি ডেডিকেট করতেছি আমার আম্মু আব্বুকে, কারণ আমার আম্মু প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ময়মনসিংহ থেকে প্রত্যেকদিন আমাদের গ্রামে যাইতো আর কি, আমাকে রান্না বাড়া করে, আমাকে একটা সিঙ্গেল কাজও করতে হয় না ইন্টারমিডিয়েটে। আমার আম্মু সারাদিন স্কুল করে আয়সা সন্ধ্যার সময় আসতো, আবার সব ঘুরে স্কুলে চলে যেত। আর আমার আব্বু ওই পুরাটা 2 বছর নিজে রান্না করে খাইছে। আর তার অনেক বয়স হয়ে গেছে, তিনি মাত্র অবসর করছে, অবসরে গেছেন এই বছরই। তো আসলে এটা তাদের জন্য একটা বড় পাওয়া। আমি শুধু আব্বু আম্মুকে খুশি করতে চাইছি, বেশ আর কিছু না। আমার মনে হয় সেটা পারছি আর কি। অনেক শুভকামনা তিশা, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। তুমি শেষ 3-4 মাসে শুধু ক্লাস করে আসলে বুয়েট ক্র্যাক করে ফেলছো, এটা আসলে মানে অকল্পনীয় একটা ব্যাপার যে সারা পুরো একাডেমিক জার্নি মেডিকেল টার্গেট রেখে শেষ সময়ে ডিসিশন নিয়ে বুয়েটে চান্স পেয়ে যাওয়া। তুমি কোন ডিপার্টমেন্টে আসছে তোমার তিশা? হ্যাঁ, নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং আসছে। আমাদের মাসরুর ভাইও কিন্তু নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। ও কাজেই আচ্ছা। তোমার কোনো গাইডলাইন যদি শুরুতেই লাগে অবশ্যই মাসুর ভাইয়ের সাথে যোগাযোগ করবা। আর মাসুর ভাই যদি ওর উদ্দেশ্যে কিছু বলেন ভাই। না, তুমি আমাকে ইনবক্সে নক দিও। আমার ছোট বোন, ও নেভাল আর্কিটেকচারে পড়ছে, তো 20 ব্যাচ, তো ওর সাথে কানেক্ট করাই দিব। একদম যা লাগে নোটপত্র সব পেয়ে যাবে ইনশাল্লাহ।
মাসুর ভাই, আপনার সাথে কিন্তু আমার দেখা হয়েছিল ময়মনসিংহ। আপনি হয়তো খেয়াল করেন নাই, কিন্তু আমার দেখা হয়েছিল আপনার সাথে। আপনাদের সবার সাথে দেখা হয়েছে, ছবিও আছে আমার সবগুলা। মানে আজকে যে কথা বলতে পারতেছি, এটা আসলে অবিশ্বাস্য। আমি এটা কল্পনাই করি নাই কোনোদিন আসলে, যে এইভাবে কথা বলবো আপনাদের সাথে সরাসরি। এটা অবিশ্বাস্য আমার জন্য। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ সামনে। জি ভাইয়া, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।